বাংলাদেশের হকিকে বিশ্বময় তুলে ধরার এখনই শ্রেষ্ঠ সময়। বাংলাদেশ হকির বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে করণীয় নিয়ে দেশের সাবেক জাতীয় দলের হকি খেলোয়াড় এবং সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। সভার শুরুতে কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা হয় এবং বর্তমানে বন্যা পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং বন্যার পরবর্তীতে যেন সকলে নিরাপদে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেন সেটার আশাবাদ করা হয়। বাংলাদেশের আগামী প্রজন্মকে আরও সুস্থ ও সতেজ করে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিগত দিনে কি হয়েছে সেটাকে মাথায় না রেখে বর্তমান ও আগামীকে নিয়ে এখন ভাববার বিষয়। সব খেলার পাশাপাশি হকিকেও গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন। জেলা ভিত্তিক প্রশিক্ষণ, অনুশীলন, আয়োজন ও প্রতিযোগিতার মাধ্যমে হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। এক সময়ের ঐতিহ্য হকি হতে পারে আগামী প্রজন্ম ও দেশের গৌরব। হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান করা হয়। দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের হকির মাঠ তৈরি করে উন্নত মানের খেলোয়াড় তৈরি করার বিকল্প নাই। আগামী দিনে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় হকির গৌরবময় ভবিষ্যতের সূচনা হবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় ও কোচ নুরুল ইসলাম, সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় অসীম আদেল, কাজী আবু জাফর তপন, মামুনুর রশিদ এবং সংগঠক ইউসুফ আলী, মাহমুদুল হক মিতু, বদরুল ইসলাম দীপু, শহীদুল্লাহ দোলন, নুরুল ইসলাম এবং মাহমুদুল হক, ওয়াসিম আরও বক্তব্য রাখেন। সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ আদেল। বিস্তারিত দেখুন তথ্য ও ছবিতে শাকিল হোসেন।